আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। আপনাদের মাঝে তো আমি সবই শেয়ার করি, তাই জনপ্রিয় একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। এই যে গরুর কলিজা, তরতাজা কলিজা, এটা নিয়ে আসছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে এভাবে আমি রান্না করি খুব সহজ পদ্ধতিতে। চলুন তাহলে দেখা যাক। এই যে প্রথমে আমি এটা কেটে নিলাম, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে গরম পানি দিয়ে দিয়েছি, গরম পানি দিয়ে এবার লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এবার এই যে জাল দিচ্ছি, ভালো করে উতলায় এবার নামায় নিব। দেখতেই পাচ্ছেন গরম কেমন ধোয়া উঠছে। এবার এই গরম ধোয়া থাকলে আমি ঠান্ডা করে নিতে হবে, নাহলে তো হাত পুড়ে যাবে। তাই দ্রুত আমি ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিলাম এবং ওর গা থেকে সব কালো কালো যে ছালগুলো সব উঠায় নিলাম। তারপর কড়াইতে একটা দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, 3টে এলাচ এবং 2টা লং দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে আমি নেড়ে নেব ভালো করে। এবার নাড়ানোর পরে এখানে এর ভিতর দিয়ে দেবো পেঁয়াজ। এবার পেঁয়াজটা ব্রাউন কালার করে নেব। ব্রাউন কালার করে আমি নাড়তেই থাকবো। যখন ভালো মতো কালারটা চলে আসবে এবং পেঁয়াজের গন্ধটা চলে আসবে, আসলে পেঁয়াজ এই ভাজির সময় না যে স্মেলটা বের হয় মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে, অনেক ভালো লাগে, তাই না? আপনাদের কি ভালো লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে। তারপরে এই যে এর ভিতর দিয়ে দিলাম শুকনো ঝাল বাটা, আদা রসুন বাটা, আর সামান্য আবার পেঁয়াজ বাটাও দিয়েছি, জিরা বাটা, সব কিছু বাটা মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আসলে কলিজা আর এই মশলাটা কষিয়ে যত ভালো করে আপনি কষাবেন এবং কলিজার ভিতরে যত ভালো করে যাবে ততটাই কিন্তু স্বাদ লাগবে। আপনার যদি মশলা কষানোতে ঘাটতি থাকে কিংবা কলিজার অনেক বেশি বড় করে কাটেন, তাহলে কিন্তু ওর ভিতরে কিছু যাবে না। কিন্তু কলিজাটা যদি ছোট ছোট টুকরো করা হয়, ছোট ছোট পিস, তাহলে কিন্তু ওর ভিতরে খুব ভালোভাবে সব কিছু ঢুকে যায় এবং ওটা খেতেও ভালো লাগে, মানে সব দিক থেকে ভালো লাগে। ছোটো বাচ্চা থেকে বুড়ো মানুষ সবাই কিন্তু অনেক পছন্দ করে কলিজা। যাই হোক, আমার তো খুবই পছন্দ। এই যে উপরে ছাল বাসার পরে আমি এই কষানো মশলাগুলোর ভিতরেই এগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো মতো কষিয়ে নেব। আসলে হয় কি, ছালটা ওঠাতে অনেক সময় লাগে, যে কারণে সেটা আমি শেয়ার করিনি। আপনারা উঠাই নেবেন প্লিজ। আর আমার ভিডিওটা কোথায় ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এই কষানোর পরে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি গরম পানি দিয়ে দেবো, কারণ ঠান্ডা পানি দিলে হয় কি, এর যে স্বাদটা সেটা একটু কমে যায়। চেষ্টা করবেন সবসময় গরম পানি দেওয়ার, তাহলে স্বাদটা যেমন অটুট থাকবে, তেমন আপনার রান্নাটাও কিন্তু দ্রুত হয়ে যাবে। অনেকে কলিজা রান্না করে পুরোপুরি সেদ্ধ করে নেয়, বা পুরোপুরি সেদ্ধ করে জাস্ট লবণ হলুদ আর পেঁয়াজ রসুন দিয়ে তেলে নেড়ে নেয়। আমার কেন জানি ওটাই মনে হয় না কলিজার ভিতরে কিছু ঢোকে। আর যেহেতু আমি একটু ঝালখোর মানুষ, তাই ঝাল ছাড়া আমার তো চলেই না, জানেনই তো। আমি মিষ্টি খেতে পারি না, কিন্তু আমি ঝাল খুবই পছন্দ করি, তাই আমি একটু বেশি ঝাল খাই। এই যে দিয়ে দিলাম এবার গরম পানি। কষানো আমার শেষ। গরম পানি দিয়ে এবার ভালো মতো নেড়ে পানিটা শুকাতে দেব। এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। বিশ্বাস করেন, এর প্রত্যেকটা কলিজার অংশের ভিতরে মানে লবণ ঝাল থেকে শুরু করে সব কিছু ভালোভাবে ঢুকে যাবে এবং খেতে এত টেস্ট লাগবে তা তুলনাবিহীন। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপু আপনার এটা ভালো লাগছে। এই যে আমার কষানো হালকা হালকা ঝোল রাখছি আমি, যেহেতু পরে আবার জাল দিলে টেনে যাবে, তাই। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।